তা বন্ধুরা, বেশ কিছুদিন ধরে যা গরম পড়েছে, আর তার মধ্যে তোমাদের জন্য একটা শরবত রেসিপি নিয়ে চলে এসেছি। মানে যাকে বলে এই তরমুজের শরবত হবে, আর এটা খেলে মানে তোমাদের একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো চটপট খুব কম সময়ে কিভাবে এই শরবতটা মা, দিদা, মৌসুমি বানাচ্ছে দেখতে থাকো। দিদা, তরমুজের শরবত তো গরমে ভালোই লাগবে। আর কোন তরমুজটা বড় সব দিয়ে? দিদাটা বড়, দেখি দিদা। কিন্তু আমার একটু মানে কি বলবো, মানে তরমুজ কাটার আগে না খুব একটা ভয় ভয় লাগে যে লাল হবে তো, টকটকে লাল। এইটা তো ভারী। চলো দেখা যাক। এই তরমুজটা ভারী। ওই বড়টা কাটো, ঠিক আছে? এটাই কাটো। এটা ভারী আছে। আর ওইটা? এটা হালকা, ওর থেকে হালকা। এই যে আমি বটি নিয়ে চলে এসেছি। কাটো কাটো, তুমি কাটো না। মা কাটুক। হ্যাঁ। আমার তরমুজ হয়ে গেছে। একেবারে কালো তরমুজ, যে টকটকে লাল হবেই। বড় তরমুজ। নাও। তরমুজটা মৌসুমি লাল হবে? কেটে হ্যাঁ, মনে তো হচ্ছে হবে। তরমুজের ভিতর একেবারে লাল টকটকে যাক, হয়েছে। একদম টকটকে লাল হয়েছে। ছুলে দাও, অত ছোট ছোট পিস করতে হবে না। ছুলো ভালো করে ছুলে দাও, সাদা না থাকে একদম। সাদাগুলো সব ফেলে দাও। দিদা এগুলো আগে কাটো, একটু যেন সাদা না থাকে। আবার দিদি আবার সাদা রাখে, সবটা বেশি খাবে। আর একটু ছোট ছোট করে দাও, তাহলে বীজগুলো ফেলতে সুবিধা হবে। সব কটাই নই, খালি নই। অর্ধেক তুমি ছোলো নিয়ে। কত ছোট করতে হবে না মা, মানে আলুর মতো কুচাচ্ছে। রেখে দাও এখানে, ওই ওরকমই আর বীজ ছাড়িয়ে দেবো। এত বাঁচতে হবে চিংড়ি মাছের মতন। আর একটু বড় করো দিদা। একটু বড় করে দাও। বীজগুলো ছাড়া আরো বড় বড় করে দাও, আমরা ঠিক চোখে দেখবো। বীজগুলো ছোট থাকে দা, আমার তো কাটা হয়ে গেল। আমাদেরও হয়ে যাবে এখনই। এই যে আমি বড় বড় কিন্তু এরকম টাকা এরকম উঁচু করে বীজ ফেললে মনে হয় কিন্তু খেয়ে নি। তাহলে তুমি খেয়ে নাও। গরমের সময় তো তরমুজ দেখলি খাইতে ইচ্ছে করে। তুমি একটু খাবা দিদা? হ্যাঁ, আমি তো খাবো, আমি জুস খাবো। জুস খাবা? তরমুজ কেটে ভালো করে বীজ ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি। এর মধ্যে দিয়ে মিক্সিতে এখন তরমুজটা আমি গ্রেট করে নেব। আর এখানে চিনি এর সঙ্গে আমি দিয়ে দেবো। প্রথমে চিনিগুলো দিয়ে দিই। তরমুজ কাটা তরমুজগুলো দিয়ে দিই। ও একটা বীজ রয়ে গেছে। একবারে ধরবে না, একটা গোটা তরমুজ দিয়েছি, দুবারে করব। যা রোদ গরম দিয়েছে, গাছগুলোর অবস্থা খুবই খারাপ। মানে দুবেলা, সকালে একবার বিকেলে একবার জল না দিলে বোধহয় বাঁচাতে পারবো না। আর ওদিকে তো রান্না করে একদম চিল বরফ দিয়ে তরমুজের শরবত হচ্ছে। কতক্ষণে যে হবে আমি অপেক্ষায় আছি। এই ফুলগুলো খুব সুন্দর, মানে ক্যাকটাস ফুলের মতো শান্তি কোথাও নেই। জলের পরিমাণটাও কম লাগে, আর 12 মাসে ফুল ধরে থাকে। ফুলগুলো কত সুন্দর দেখুন, দারুণ লাগছে ফুলগুলো। আর এই পাতাগুলো পাথরকুচি পাতার মতো দেখতে। আর রঙ্গন গাছটাও খুব সুন্দর হয়েছে, একদম হলুদ রঙ্গন ফুল। মিক্সিতে ভালো করে মা একদম দেখতেই পাচ্ছেন পুরো তরমুজটাকে পেস্ট করে নিয়ে এসছে, পুরো জল। আর আমি নিয়ে এসছি ফ্রিজ থেকে বরফ। আর তরমুজের মধ্যে কিন্তু চিনি দিয়ে দিয়েছি, তুই তো ছিলি না। চিনি দিয়ে দিয়েছো? হ্যাঁ। আচ্ছা মা তাড়াতাড়ি দাও, যা গরম দিয়েছে। আর এই দিয়ে দাও আইস দিয়ে বরফের শরবত। তুমি এখন কি দেবো? এই তো তরমুজের ভিতরে বিট লবণ দেবো আর লেবু দেবো। জলদি, আর মানে অপেক্ষা করতে পারছি না। কেটে দিলাম। এর মধ্যে একদম দিয়ে দিচ্ছি। অল্প সময়ে খুব সহজে, মানে প্রাণ ঠান্ডা করার জন্য এই তরমুজের এই শরবত তোমরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাও, এই খুব যে ভালো লেবু লাগবে। দিলাম। দিদা লেবু দিয়ে দাও, একটা দিয়ে হয়ে যাবে বলো? হ্যাঁ, কাগজি লেবু দম গাছে তো এই পিস দিয়ে দিই আমি ভালো করে। দাও। ভালোই রস আছে তো।
বাস কমপ্লিট। আর এই যে বিট লবণ দিয়ে দাও। আর আমি দিয়ে দেবো আইস। বরফটা এখানে দিয়ে দিলাম। সব ওখানে দিও না, গ্লাসে দিলেই তো হবে। বাস তুমি তো হাতানো ওইখানেই দিয়ে দিয়েছে। এখানে অল্প একটু দিলাম। আপনারা চাইলে এই আইসটা তরমুজের মধ্যে না দিয়ে পার্সোনালি গ্লাসও দিতে পারেন, কিন্তু যেহেতু আমরা এখন সবটা খেয়ে নেবো তাই আমি আইস কিছু দিয়ে দিলাম, আর লাগলে গ্লাস আবার নিয়ে নেবো। বলছে এখনই সবটা খেয়ে নেবো। দারুণ লাগছে বলো দেখি। হুম আর টেস্টও হয়েছে। হুম, আমার গ্লাসে বরফ নিয়ে নিলাম, এখন দাও। সব গ্লাসে দিয়ে দাও। না 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 না, এখানে অনেক বরফ তুমি বরফ দিয়েছে। করো না? যে খাবে তুমি নিয়ে খাবে বরফ? খাবে। হ্যাঁ হ্যাঁ আমাকে তাহলে দাও। তোমার দিলাম, আর মারা খেলে নিয়ে নেবে, ঠিক আছে? এখানে বরফ আচ্ছা, দেওয়া আমার হয়েছে। এটা দাও। তুমি আমাকে দাও গ্লাস। হ্যাঁ, গ্লাসটা পড়ে দাও। যায়। বাস আর দিস না। নাও, একদম আমারটা পরে, দিদাকে আগে দিই। রেডি। দাও একটা বড় দাও দিদাকে। একটা দেবো? হুম, এই যে দিদা বরফ। দাও নাও। দাও। মা তো বলেছে বরফ নেবে না। আমার তো বরফটা এর মধ্যে আছে, হ্যাঁ তার জন্য আমি এখন নেবো না। তা এর মধ্যে আছে তো আমি একটা নিছি। ওর মধ্যে তো বরফ দিয়েছে, আমি একটা নিছি। আর অপেক্ষা করা যাচ্ছে না, এখন খাওয়া শুরু করবো। আহ, দারুণ হয়েছে। অসাধারণ। আমি যতটা বলবো কম বলা হবে। কেমন লাগছে দিদা? হ্যাঁ, কেমন লাগে? ভালো এটা লাগে। খাইয়ে দাও, এটা খাও খাইয়ে দাও। খাও তাড়াতাড়ি। মা তোমার? দাঁড়া, আমি মুখে এত ভরেছি মানে আর কথা বলতে দারুণ হয়েছে। খেলে তো আমি এক চামচ দিয়ে খেয়ে নিতে পারি, কিন্তু খেলেই তো শেষ হয়ে যাবে, তাই অল্প অল্প করে খাচ্ছি। কিন্তু আর লাগলেও কিন্তু আজকে আর দেবো না, বেশি নাই, অল্প আছে। আর ক্যামেরা করছে আমার মামা, আর ও তো মানে রেসিপি দেখে জিভে জল। কেউ মা লাগবে নাকি? সব খেয়ে নেবো আমি একা। তো আর মধ্যে শরবতে দারুণ টেস্ট হয়েছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। কিছুদিন আমাদের একটা সমস্যা চলছে, আমরা ঠিকঠাক ভিডিও আপলোড দিতে পারছি না, তো সমস্যাটা মোটামুটি চলে গেছে। তা এবার থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন।